আমি আপনাদেরকে এখন একটা রেসিপি দেখাবো। রেসিপিটা হলো সেমাই, নবাবী সেমাই। তো আমি একটা ফ্যান বসায় নিলাম, এতে ঘি দিয়ে দিলাম। তো মিডিয়াম চুলাতে আমি ফ্যানটা বসে এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কিশমিশ, এলাচ, তারপরে হলো কাজু বাদাম, কাঠবাদাম এগুলো দিয়ে দিছি। দিয়ে ভালোভাবে ভেজে নিতেছি, হালকা হালকা ভাবে এটা আমি ভেজে নিতেছি। চুলাটা মিডিয়ামের মধ্যে রাখছি, বেশি তাপ বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার তাপ বাড়ায় দিলে হয়তো বা পুড়ে যেতে পারে। তো আমি হালকা হালকা মিডিয়ামের মধ্যে ভেজে নিতেছি ভালোভাবে। এখন আমি তুলে নিতেছি প্লেটের মধ্যে, তুলে নিতেছি। তো এখন এখন আমি এগুলো তুলে নিতেছি ভালোভাবে। কিশমিশ একটা প্লেটের মধ্যে তুলে নিতেছি, তুলে নিলাম ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাইগুলো নিয়ে নিয়েছি আলতু ভাবে। তো এর মধ্যে আমি ভেঙে নিতেছি সেমাইগুলো, ভেঙে নিলে বেশি ভালো হয়। সেজন্য আমি সেমাইগুলো ভাঙলে খুবই ভালো ভেঙে নিতেছি একটা প্লেটে নিয়ে। সেজন্য আমি ভালোভাবে হাতে সেমাইগুলো ভেঙে নিলাম। এটাকে এখন ভেজে নিব। ভেঙে নিলাম সেমাইগুলো। এখন আমি সেমাইগুলো আমি কাজু বাদাম কিশমিশ ভেজে নিব। এই যে এখন আমি চুলাতে দিয়ে দিলাম সেমাইগুলো। এখন এগুলো আমি হালকা হালকা মিডিয়াম চুলাতে ভেজে নিব। এটা যখন ভাজা হবে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আস্তে আস্তে আপনারা মিডিয়ামের মধ্যে চুলা চেষ্টা করবেন যেন ঘিতে সেমাইগুলো ভাজতে পারেন, কারণ ঘির মধ্যে ঘি দিয়ে চিনি দিয়ে দেব। চিনি দিলে অনেক সুন্দর একটা আমি তো আমার সেমাইটা একটু ভাজা হলে আমি ঘি দিয়ে দেব, খেতেও স্বাদ লাগে। তো আমি এখন চিনি অ্যাড করে দিলাম 2 চামচ। চিনি দিয়ে আমি এখন ভালোভাবে সেমাইগুলো নাড়াই নিতেছি যেন না পুড়ে। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিতেছি 1 বাটি। তো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নাড়াইতেছি। নাড়াই এটাকে ভালোভাবে মিশিয়ে নিতেছি। দুধ দিয়ে বেশি সময় করা যাবে না, ভাজা যাবে না। বেশি সময় দুধ দিয়ে ভাজলে হয়তো বা একটু পুড়ে পুড়ে যেতে পারে। তো এই জন্য বেশি সময় ভাজা যাবে না। আমি হালকা হালকা চুলোতে ভেজে নিতেছি। এখন দেখেন কি সুন্দর একটা কালার আসলো। এখন আমি এটা নামাই নিতেছি। তো আমি যে বাটিটাতে সেমাইটা রাখবো এই বাটিতে আমি এখন এটা সার্ভ করে নিতেছি। তো আমি এটা খুব সুন্দরভাবে রাখতেছি, দেখেন এটা ভালোভাবে রাখবো যেন দেখতে সুন্দর লাগে। এই জন্য আমি আস্তে আস্তে এটাকে করতেছি। দেখেন কি সুন্দর করে করছি। এইভাবে আপনারা বাসায় করবেন। তো এখন আমি করে নিলাম। এখন আমি আরেক দুধ দিয়ে দিলাম চুলোতে। দুধগুলো এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব। আপনারা গরুর দুধ না থাকলে প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন, প্যাকেটের দুধ দিয়েও হয়। আমি গরুর দুধ দিয়ে করতেছি। তো আপনারাও গরুর দুধ দিয়ে করার চেষ্টা করবেন। গরুর দুধগুলো খুব দিয়ে করলে খুবই ভালো হয়, খেতে খুবই স্বাদ লাগে। তো আমি গরুর দুধ দিয়ে করতেছি, আপনারাও চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে করার জন্য। যদি না থাকে তো আপনারা হয়তো বা প্যাকেটের দুধ দিয়ে দিতে পারেন। প্যাকেটের দুধগুলো এগুলো দিয়ে করতে পারেন। তো আমি আবার এখন এটার মধ্যে এই ডানো দুধগুলো ইউজ করব। ডানো দুধ ইউজ করব, এটাতে খুবই ডানো দুধ ইউজ করলে খুবই ভালো লাগে। তো আমি এটাতে এখন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে অনেক সময় জাল করে নিব, বলক তুলবো। এখন এটা আমি ভালোভাবে নাড়াইতেছি, চিনিটা যেন গলে যায়, দুধের সাথে মিশে যায়। এখন আমি এটাতে ডানো দুধ দিয়ে দিছি। ডানো দুধটা দিলে খুবই ভালো হয়। এখন আমি এটাতে কাস্টম পাউডার দিয়ে দিব। কাস্টম পাউডার দিয়ে দিলাম। কাস্টম পাউডার দিয়ে অনেক সময় নাড়াবো। নাড়াইতে নাড়াইতে এটা একটা ক্রিম পর্যায়ে চলে যাবে, ক্রিম হয়ে যাবে, মানে দুধটা অনেক ঘন হয়ে যাবে। আপনারা কাস্টম পাউডারটা ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নেবেন, গরম দুধে মিশাবেন না। গরম দুধে হয়তো মিশালে এটা একটা জমাট বেঁধে যেতে পারে। তো আমি 2টা এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে হয়তো বা একটু ফ্লেভারটা একটু বেশি ভালো হবে, সেজন্য এখন আমি এটা নামিয়ে নিলাম।
এখন আমি এটা সেমাইয়ের মধ্যে ঢেলে দিতেছি। সেমাইয়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতেছি। দেখেন কত সুন্দর লাগতেছে। এখন এটার উপর দিয়ে আমি আবার সেমাই দিব, সেমাই দিয়ে পরিবেশন করব। এই যে আমি এখন আস্তে আস্তে সেমাইগুলো উপরে আবার ডালতেছি। দেখেন খুব সুন্দর লাগতেছে, দেখে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি, অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমি উপরে সেমাই দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কাজু বাদাম, যে বাদামগুলো যে ভেজে রাখলাম ওগুলা দিয়ে দিতেছি, খুব সুন্দরভাবে সাজিয়ে নিতেছি। হয়তো বা বাদামগুলা দিলে আরো বেশি সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগতেছে দেখতে, যেমন সুন্দর খাইতে এর চেয়ে আরো বেশি স্বাদ। আপনারা বাসায় ট্রাই করবেন নবাবী সেমাই। জানি না এই সেমাইয়ের নাম কিসের জন্য নবাবী সেমাই দিছে, তো খেতে খুবই স্বাদ, এটা অনেক স্বাদ, খাইতে সেই স্বাদ, দেখতে যেমন খাইতেও মানে এতটাই স্বাদ। তো আপনারা বাসায় ট্রাই করবেন, চেষ্টা করবেন আমার মতো বানাইতে। তো খেয়ে দেখতে পারেন যে আমি যেভাবে বানাইছি এরকম ভাবে বানায় দেখতে পারেন যে কিরকম লাগে। আমি বানাইছি, তো বানাইবেন। আমারটা খুবই আমার কাছে ভালো লাগছে, আপনারাও বানাইতে পারেন, বানায় দেখতে পারেন যে কিরকম লাগে।